নমস্কার বন্ধুরা, সুমিত্রার কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজ বানাবো হচ্ছে চানা পনির মশলা। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি এই 500 গ্রাম কাবুলি ছোলা নিয়েছি, এটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ছোট সাইজের দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এবার এটাকে আমি 5টা মতো সিটি দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি। এটাকে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত পনির আমি তুলে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো রসুন বাটা, রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিচ্ছি। এটা একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার লঙ্কাটাকে একটু আমি ভেজে নেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটাকে একটু নেড়ে নেব, নেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও নেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু দিচ্ছি। ধনে গুঁড়োটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি, আর 1/2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে দিলাম 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে একটু নেড়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব ফেটানো টক দই, 2 চামচ মতো দিচ্ছি। দিয়ে এটাকেও নেড়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একবারে লো করে রেখেছি। এবার আমি এতে কাজু আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একবারে লো করে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব সুন্দর করে। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা দিয়ে দেব। এই তেজপাতাটা দিয়েছিলাম যে, এটা তুলে নিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি গোটা গরম মশলা যা দিয়েছিলাম সেগুলোও তুলে নিয়েছি। যে আরেকটা থেকে গিয়েছিলো সেটাকেও তুলে নিলাম। তো এবার মশলার সঙ্গে ভালো করে কাবুলি ছোলাটাকে কষিয়ে নিচ্ছি। ছোলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও একটু ছোলার সঙ্গে কষিয়ে নেব।
দিচ্ছি। ওই ছোলা সিদ্ধ করেছিলাম যে জলটা বেশি হয়েছিল, ওই জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল প্রয়োজন আছে দেবো, আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নেড়ে নেব। যেহেতু টক দই এবং টমেটো দেওয়া আছে তার জন্য 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এবার এতে আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে আমি অল্প একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি। এবার এতে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আমি বাটার দিয়েছি, আপনারা বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। একটু নেড়ে নিব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। দেখুন চানা পনির মশলার রেসিপিটা আমার একবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অবশ্যই আমার রেসিপিগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।